দুনিয়ার উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন আমার বন্ধুগণ হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ইহুদি আসিয়া বলে, তোমাদের এটা কেমন নবী গো, তোমাদের এটা কেমন রাসূল, যে রাসূল তোমাদেরকে ছোট ছোট কথাও শিক্ষা দেয়, বড় বড় কথাও শিক্ষা দেয়। শুধু ছোট আর বড় কথা শিক্ষা নিয়ে শেষ নয়, তোমাদের রাসূল তোমাদেরকে প্রস্রাব পায়খানা করার তরিকাও শিক্ষা দেয়। আমার নবীর সাহাবী হযরত সালমান ফারসি উত্তর করে বলেন, ইহুদি শুনে নাও, আমাদের রাসূল এমন সুন্দর আদর্শওয়ালা রাসূল রে, আমার রাসূল শুধু কলেমার মালা পড়াইয়া ছেড়ে দেন নাই, বিশ্বনবী শুধু কলেমার মালা পড়াইয়া আমাদেরকে ছেড়ে দেন নাই। ওই নবীজি জীবনটা কেমনে প্রবাহিত করতে হবে, জীবনটাকে কোন রাস্তায় চলাবো, সেই রাস্তাটাও আমাদেরকে বলে দিয়েছে। শুধু বলে দেয় নাই, প্র্যাকটিক্যালি বিশ্বনবীজি সমস্ত কাজগুলো করে 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 আমাদেরকে দেখিয়ে দিয়েছে। ইহুদি শুনে নাও, শুনে নাও, তোমাদের মধ্যে তো এমন মানুষ পাওয়া যায় যারা যেই জায়গায় দাঁড়াইয়া দাঁড়াইয়া খায়, ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া প্রস্রাব করে। মিছা কথা বললাম গো বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই ইহুদিদের তরিকা আজকে আমাদের মুসলমানের মধ্যে পাওয়া যায় কি যায় না? অথচ আপনি তাকে যদি জিজ্ঞাসা আপনি নবীকে ভালোবাসেন কিনা, এক মুহূর্ত দেরি করবে না, এক সেকেন্ড দেরি করবে না, পট করে বলে দিবেন আমি রাসূলকে ভালোবাসি। অথচ সেই ভালোবাসার দাবি করার পর ওই বান্দার জিন্দেগির মধ্যে যদি আপনি ভালো করে তালাশ করেন, তার জীবনেতে মনে হয় টুটা ফাটা একটা সুন্নত পাওয়াটা মুশকিল আছে। নবীজি ঘোষণা করছেন, যেই বান্দা আমি নবীর সুন্নত মানবে, আমি নবীর হুকুম মানবে, আমি নবীর তরিকা মানবে, ওই বান্দাগুলোকে সঙ্গে লইয়া আমি নবী জান্নাতে চলে যাব। ও বন্ধুগণ, আমার ভাইরা, যুবক ভাইরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন, যেহেতু সময় একটু কমের মধ্যে, অল্প সময়ের মধ্যে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। ও বন্ধু, যে গুরুত্বপূর্ণ কথাটা আপনাদেরকে আমি তুলে ধরতেছি, ও বন্ধু গভীর মনোযোগ দিয়ে যদি শুনে নেন, হতে পারে আল্লাহ কবুল করবে এবং আপনাদেরকে সেই গুনাহ থেকে আল্লাহ মাহফুজ রাখবেন। ও বন্ধু, বর্তমানের সময় 90% যুবকের মধ্যে একটি অভ্যাস পাওয়া যাইতেছে আমার বন্ধু। হাতের মধ্যে দেখবেন, ঘাড়ের মধ্যে দেখবেন, চোখের দিকে দেখবেন, তারপর আরো কত জায়গায় দেখবেন ওই যে পূজার মধ্যে মেলার মধ্যে ট্যাটু করে, ট্যাটু করে, কোন কথা কোন ঠিক না নাই? ওই ট্যাটুর ব্যবসা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, لعن الله لعن الله الواسمات والمتوشمات। আমার বন্ধু হাদিসটি আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম। ও বন্ধু, বিশ্বনবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি রওয়ায়াত করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন ওই সমস্ত বান্দাদের উপরে, ওই সমস্ত ছেলেদের উপরে, ওই সমস্ত মেয়েদের উপরে, ওই সমস্ত পুরুষের উপরে, ওই সমস্ত নারীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন যেই পুরুষগুলো, যেই নারীগুলো নিজের চেহারার মধ্যে ট্যাটু আঁকাইয়া নিজের সৌন্দর্যটাকে নষ্ট করে দেয়। শুধু তাই না আমার বন্ধু, বর্তমানের যুগে আপনি যদি আপনি বিষয়কে যান, প্রায় 40% মানুষ, 40% মহিলা এমন পাবেন যারা ভুরু বেলাস করে, ভুরুটাকে কাইটা চিকন করে, নিজের সৌন্দর্য বাড়ানোর জন্য ভুরুটাকে চিকন করে দেয়। আমার বন্ধু নবীজির সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে দেন, ওই সমস্ত মানুষ মেয়েদের উপরেও আমার আল্লাহর পক্ষ থেকে লানত। শুধু তাই না আমার বন্ধু,
যে ওই সমস্ত বান্দাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লানত করা হয়েছে যারা পুরুষ হইয়া নারীর বেশে চলার চেষ্টা করে, হাতের মধ্যে চুড়ি পরে, ব্রেসলেট পরে, গলার মধ্যে মালা পরে, ও বন্ধু নারীদের মতো লম্বা লম্বা চুল রাখে, চুলগুলো স্টার্ট করে একদম সিধা করে রাখে। আমার বন্ধু নারীদের তরিকা যে মেয়েদের যে পুরুষের মধ্যে পাওয়া যাবে, আমার রাসূল ওই পুরুষের উপরে লানত করে দিয়েছেন। ও বন্ধু শুধু তাই নয়, যেই সমস্ত নারীগুলো পুরুষের লেবাস পরিধান করে, পুরুষের মতো থাকার চেষ্টা করে, প্যান্ট শার্ট পরে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, পুরুষের সাথে মেলামেশা করে, পুরুষের সাথে উঠা বসা করে, আমার বন্ধু ওই সমস্ত নারীর উপরেও আমার আল্লাহর পক্ষ থেকে লানত। কথাগুলো বোঝা গেল নাকি ভেজাল আছে? সবে বুঝছেন? লক্ষ্য করে দেখবেন আবার আপনার ছেলের মধ্যে এই অভ্যাসগুলো আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, তোমাদের মধ্য থেকে কোন একজন মানুষ যাতে পরশের দিকে দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্রাব না করে, তোমাদের মধ্য থেকে কোন একজন বান্দা যাতে পশ্চিম দিকে যাতে পিঠ করে অথবা মুখ করে প্রস্রাব না করে। বর্তমানের যুগে আপনি তাকাইয়া দেখেন প্রায় 70 জন যুবককে আপনি পাইবেন যে যুবকগুলো শুধু দাঁড়াইয়া নয়, পশ্চিম দিকে দাঁড়াইয়া প্রস্রাব করে। কত বড় বেদও! ও বন্ধুগণ, যেই কাবা শরীফকে মুখ করে তুমি ইবাদত করবে, যেই কাবা শরীফকে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘর বলেছেন, যেই কাবা শরীফের উপর দিয়ে আজ পর্যন্ত কোনো প্লেন উড়ে যায় না, যেই কাবা শরীফকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়ার মাঝখানে বসানো হয়েছে, আল্লাহর ঘর কাবা শরীফ যেটাকে হাজীগঞ্জে হজ করে, হজ করতে যাইয়া কোন বান্দা যদি সেই কাবা শরীফের তাওয়াফ না করে, ওই বান্দার হজ কখনোই হবে না, হবে না। সেই কাবা শরীফ যেটা তোমার কিবলা, ওই কিবলা দিকে দাঁড়াইয়া বা বসিয়া কেমনে করে তুমি প্রস্রাব করো রে যুবক? ও বন্ধুগণ, আমার ভাইরা, সকলের দৃষ্টি আকর্ষণে আমি বলছি, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর মধ্যে সুন্দর সুন্দর আদর্শ রেখে দিয়েছেন আমার আল্লাহ। কেমন সুন্দর আদর্শ! বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানাতে নবীজির জিন্দেগিতে আল্লাহ রেখে দিয়েছেন। ও বন্ধু, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাইতেন, কিন্তু একজন বুড়ি মা রাস্তার কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া রোজানা নবীজির উপরে জাবরা ফলাইতো। ও বন্ধু, বিশ্বনবী দৈনন্দিন যায়, বিশ্বনবীর উপরে দৈনন্দিন ওইভাবে জাবরা ফালানো হয়। নবীজি হঠাৎ করে একদিন যায়, কিন্তু ওই দিন নবীর উপরে কোন জাবা ফালানো হয় না। নবীজি খবর নিতেছেন, খবর নিতে 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 খবর নিয়ে দেখেন ওই বুড়িটা বেমারে লিপ্ত আছে। যাই বলে দৈনিক নবীজিকে অত্যাচার করত, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই নবী হইয়া সেই মানুষটার, সেই মেয়েটা, সেই বুড়িটার বাড়ির খোঁজের দিকে বাড়াইয়া গেলেন। ও বন্ধু, বাড়ির খোঁজ পাইতে পাইতে নবীজি আমার সেই বুড়ি মার নিকটে চলে গেলেন। বুড়ি মাকে খবর নিয়ে দেখে বুড়ি মা বেমারের মধ্যে লিপ্ত। বুড়ি মা ডেকে বলেন, ও যুবক, এই অত্র অঞ্চলের মধ্যে কত মানুষ রয়েছে, ও যুবক, আজ পর্যন্ত কেউ আমাকে বেমার হওয়ার পর খবর নিতে আসলো না রে যুবক। তুমি কে? তোমাকে আমি চিনতে পারলাম না, তুমি আমার খোঁজ নিতে কেন এসেছ? নবীজি বলেন, ও বুড়ি মা, তুমি চিনতে না পারলে কিভাবে? আপনি দৈনন্দিন যেই মানুষটার উপরে জাবা ফালাইয়া দেন, যেই মানুষের উপরে আপনি জাবরা ফালান, ও বুড়ি মা, ওই মানুষটা আমি নবী মুহাম্মদ। চিল্লাইয়া বলা যাবে কি ভাই সুবহানাল্লাহ? এত সুন্দর আদর্শ দেখে
নবীজির হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। চিল্লায়া বলা যাবে কি ভাই সুবহানাল্লাহ? এত সুন্দর আদর্শ নবীজির জীবনীতে বিশ্ব নবী করেছেন। যেই বান্দার, যেই মানুষের হাত এবং মুখের কষ্ট থেকে আর অপর কোন মুসলিম অথবা না মুসলিম অন্য কোন মানুষ যদি তার হাত এবং মুখের কষ্ট থেকে মাহফুজ না থাকে, নিরাপদ না থাকে, সেই বান্দা কখনোই পরিপূর্ণ মুসলমানই হইতে পারবে না। হাত এবং মুখকে অন্যের কষ্ট থেকে নিজেকে বিরত রাখতে হবে, তবেই আমরা পরিপূর্ণ মুসলমান হইতে পারবো। নবীজির পরিপূর্ণ আদর্শ আমাদের মধ্যে আনা দরকার। আজকে আমরা যে এখানে বসেছি, এইখান থেকে ওঠার আগে যদি আমরা সকলেই কমসে কম 5টা বস্তু যদি আমরা পাক্কা করে নেই, যে 5টা বস্তুর উপরে আজকে আমি শুনলাম, সবকিছু আমল না করতে পারলেও কমাস কমে 5টা বস্তুর উপরে জিন্দগি ভর আমল করব, তাহলে যারা বললেন আর যারা শুনলেন আর যারা প্যান্ডেলটা সাজিয়ে এত মেহনত করেছেন, সকলের মেহনতটা কবুল হয়ে যাবে। আর যদি শুধু ওয়াজ শুনলেন, এক কানে শুনলেন আর এক কানে বাহির করে দিলেন, আপনার শোনাটাও বেকার, বলাটাও বেকার, সকল মেহনতটাও বেকার। আর এই যে রাত্র জাগরণ করে শুনবেন, রাত্র শেষে তাদেরও খাওয়া ছাড়া কোনো ফায়দাই থাকবে না যদি আমল করার নিয়ত নিয়ে না শোনেন, যদি আমলের নিয়ত নিয়ে না শুনে আমল করার যদি চেষ্টা না করে। সর্বপ্রথম আমি আপনাদেরকে ইশারা দিয়েছি টেটোর দিকে, আবারও ইশারা দিয়েছি নবীজির সুন্নতের দিকে, পশ্চিম দিকে প্রসাব পায়খানাকে নিয়ে, এবং আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছি আপনাদের পর্দার ক্ষেত্রে আপনারা খুবই ধ্যান দিবেন। আজকের সময়, আজকের জমিনের মধ্যে যদি আপনি দেখতে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের যদি মেয়েদের কাছ থেকে কোনো কিছু এমন কিছু শোনার দরকার হয়ে যায় যেটা না শুনলে তোমার চলবেই না,